নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণিভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এসেছি আবার আপনাদের সামনে আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে। তবে প্রত্যেকে বলি ভালো থাকতে হবে, ভালো থাকার জন্য আমি কিন্তু আছি এবং অবশ্যই সঠিক পথ এবং সঠিক জ্যোতিষ সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। এই সাবজেক্টটা কিন্তু আপনার ভাগ্য বদলায় না, কিন্তু আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারে। এটা হচ্ছে জ্যোতিষ সাবজেক্ট। আপনি কী করলে ডেভেলপ, কোন পথে গেলে সাকসেস, সেই পথ দিশা দেখা একজন অ্যাস্ট্রোলজার। আমি দেখাবো আপনাদের পথ, সঠিক পথ এবং দিশা জ্যোতিষ সাবজেক্টটা। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। কার কী রাশি কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে অনেকটাই বলে দেওয়ার চেষ্টা করব। তবে আজকে আলোচনা করব কর্কট রাশি। এই রাশি কর্কট রাশি খুব মারাত্মক একটা সময় আসতে চলেছে। কর্কট রাশি খুব ভালো সময় আসতে চলেছে। এই সময়টা যারা এত বছর কর্কট রাশি সময় সাপেক্ষে খারাপ যাচ্ছিল, যাদের মনে হচ্ছিল সময় শেষ, থমকে দাঁড়িয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলছি সুখবর। তবে অবশ্যই এটার আগে ন্যাটাল চার্ট অবশ্যই বিচার করে দেখতে হয়, কারণ ন্যাটাল চার্ট আপনার কি বলছে, কোন গ্রহ কি অবস্থায় বসে আছে, কোন গ্রহ কি পজিশানে বসে আছে, সেটা অবশ্যই দেখা সম্ভব। তবে আমরা রাশি বিচার করি কয়েকটা গ্রহ অবশ্যই যারা মন্ত্রের দ্বারা ধীরে গঠিত এবং বহুদিন ধরে একই ঘরে অবস্থান করে থাকে। আমরা কয়েকটা গ্রহকে নিয়ে আলোচনা করে আমরা রাশিতত্ত্ব বিচার করে অবশ্যই বলতে পারি যে এই মানুষটার 2025 কেমন যেতে চলেছে। তাহলে কর্কট রাশি 2025-এ কেমন যাবে। তবে একটা কথা বলি, এই বছরটা সম্পূর্ণ মঙ্গলের বছর এবং কর্কট রাশি হচ্ছে তার অধিপতি রাশি হচ্ছে চন্দ্র। চন্দ্র থেকে আমরা মন, চন্দ্র থেকে মাথা। তবে একটা কথা বলি, মাথায় রাখবেন, চন্দ্র এই কর্কট রাশির জাতকেরা খুব সরল এবং খুব মনের দিক থেকে উদার হয়। এরা কোনো ঝুট ঝামেলা পছন্দ করে না। এরা খুব আগ্রহী এবং খুব পরিশ্রম করতে পারে। এরা নিজের লক্ষ্যকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করে। যতক্ষণ না তারা এরা পরিশ্রম করে সেই জায়গাটায় পৌঁছাবার চেষ্টা করে। এরা খুব অল্পতেই রেগে যায়, আবার খুব তাড়াতাড়ি এরা ঠান্ডা হয়ে যায়। এরা যতটা রাগে তত পরিমাণ তাড়াতাড়ি এরা ঠান্ডা হয়ে যায়। আমরা দেখেছেন পাহাড়ের দেশে দেখবেন রোদ পড়লে সকালবেলার যত তাড়াতাড়ি গরম হয়, আবার সন্ধ্যের পর যখন সূর্য অস্ত যায় খুব তাড়াতাড়ি সেটা ঠান্ডা হয়ে যায়। সেম ব্যাপার কর্কট রাশির জাতকেরা, এরা কিন্তু এরকম। এরা খুব স্মরণ শক্তি, এদের ব্রেন খুব ভালো হয়। এরা খুব উদার প্রকৃতির হয়। এরা কিন্তু সহজে সবার সাথে মিশতে ভালোবাসে এবং সহজে মিশে যায়। এদেরকে সবাই মিশিয়ে নিতে পারে এবং পরিবেশের সাথে এরা চলতে এবং সবাইকে নিয়ে চলতে ভালো। এরা সাংসারিক দিক থেকে খুব দায়িত্ববান হয় এবং স্বামী স্ত্রীর সাথে স্ত্রীর কাছে খুবই ভালো প্রকৃতির একটা মানুষ হয়। এরা সবাইকে মিশিয়ে নিয়ে পরিবারকে একত্র করে চলতে খুব ভালোবাসে। এদের জীবিকা খুব হার্ড, কিন্তু এরা পরিশ্রমে সেটাকে সহজভাবে করে তুলতে এরা সক্ষম হয়। এরা সহজে কোনো ক্ষেত্রে হাল ছাড়ে না। এরা দায়িত্বটাকে সম্পূর্ণ পূরণ করেই জীবনে দাঁড়িয়ে তারপর এরা শেষ নিঃশ্বাস ত্যাগ নেয়। এরা কিন্তু জীবনে খুব স্ট্রাগল করে। এরা অ্যাকচুয়াল প্রকৃতি বলতে গেলে খুব ভাগ্যবান হয়। এদের ভাগ্য এদের পক্ষে খুব সহায়ক। তো চলে আসুন এবারে গ্রহগত অবস্থান কোথায় কে আছে। দেখুন, বৃহস্পতি 18 মে পর থেকে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি প্রবেশ করবে। এটা কিন্তু আমরা দেখতে পাব। বৃহস্পতি কিন্তু আমরা 2025-এ তিনটে ঘরে অবস্থান কিন্তু আমরা দেখতে পারবো। তারপরেই বৃহস্পতি 18 অক্টোবর 10 অক্টোবর 2025 সে কিন্তু আবার মিথুন ত্যাগ করে সে আবার কর্কটে আবার প্রবেশ করে যাবে। বৃহস্পতি ট্রানজ্যাকশন হচ্ছে। বৃহস্পতি সে কিন্তু বক্রি হয়ে যাবে 11 নভেম্বর। সে কিন্তু আবার পুনরায় সে কিন্তু বক্রি হবে। যখনই সে বক্রি হবে সেই ঘরে অবস্থান থাকবে আবার 2025-এ আমরা কিন্তু বৃহস্পতি এই ঘরে অবস্থান আমরা দেখতে পাবো। এবং চলে আসি শনি।
শনি হচ্ছে 29/3 মানে 29 মার্চ 2025 সে কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে সে মীন রাশিতে অবস্থান করে যাচ্ছে। এবং এখানে দেখে যান, এবং রাহু কেতুও কিন্তু খুব একটা খারাপ কম পজিশনে যায় না। রাহু কেতুও কিন্তু ট্রানজাকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু 18 মে 2025 পর থেকে রাহু এবং কেতু এক ঘর করে পিছিয়ে যাচ্ছে। সে কিন্তু আমরা দেখতে পাবো অনবরত এরা কিন্তু রাহুগ্রত, এবং অনেক বছর পর আমরা কিন্তু আবার 2025 তাদের আবার কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাবো 18 মের পর থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাহু কেতু অবস্থান, তাহলে এরা কিন্তু এক ঘর করে পিছিয়ে যাচ্ছে। রাহু হচ্ছে এক ঘর পিছবে, আর কেতু কিন্তু আমরা এক ঘর পিছিয়ে দেখতে পাবো কুম্ভ রাশি থেকে মীন দেখতে পাবো। এবং আমরা এখানে কেতুকে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি সিংহ রাশিতে প্রবেশ করে যাবে। তাহলে আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক একটা গ্রহ এক একটা সময়ে আমরা চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছি। মঙ্গলে কিন্তু এখানে কম অংশে চেঞ্জ দেখতে পাওয়া যাবে না। মঙ্গলও কিন্তু এখানে ভালো গুরুত্বপূর্ণ আমরা এখানে দেখতে পাবো। মঙ্গলের গুরুত্ব কিন্তু আমরা এখানে ভালো করে দেখতে পেয়ে যাচ্ছি, কেন মঙ্গলকেও আমরা বাদ দিলে কিন্তু হবে না। প্রত্যেক গ্রহের সাথে আমরা কিন্তু মঙ্গলকেও এখানে পরিবর্তন দেখতে পাবো। তাহলে মঙ্গল কিন্তু বছরের শুরুতেই আমরা কিন্তু এখানে মঙ্গলকে বক্রী অবস্থায় দেখতে পাচ্ছি, কেন মঙ্গল বক্রী অবস্থা, মঙ্গল কিন্তু এটা মঙ্গলের বছর, আমরা মঙ্গলকে বক্রী অবস্থা দেখতে পাচ্ছি। 21 জানুয়ারি 2025 মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করে যাবে। মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, মিথুন রাশিতে তারপরেই কিন্তু আমরা আবার দেখতে পাবো আবার সে কিন্তু মার্গী অবস্থায় আমরা দেখতে পেয়ে যাব মঙ্গলকে। 24/2 পুনরায় সে কিন্তু কর্কট রাশিতে মার্গী আমরা দেখতে পাবো। এবং কিন্তু আবার দেখুন সে নিচস্থ অবস্থায় হয়ে যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাবো 3-4 মানে এপ্রিল মাসে 3 এপ্রিলের পর থেকে সে কিন্তু আবার আমরা মঙ্গলকে নিচস্থ অবস্থায় দেখতে পেয়ে যাচ্ছি। আবার মঙ্গলকে দেখুন 17/6 সে কিন্তু মঙ্গল সিংহ রাশিতে আবার প্রবেশ করবে। 28/7 আমরা কিন্তু আবার তাকে কন্যা রাশি দেখতে পাবো। আবার সেখানে তুলা রাশিতে আমরা দেখতে পাবো 13/9 27/10 পর্যন্ত আমরা কিন্তু মঙ্গলকে এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে গ্রহের পজিশান আমরা 2025 দেখতে পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গার পজিশান কি হতে, কর্মস্থান মানে আমরা যদি দেখতে পাই 2025 কর্মস্থান চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো সময়। যারা এতদিন মনে করছিলেন যে চাকরির ক্ষেত্রে চাকরি করবেন, চাকরির জন্য চেষ্টা করছিলেন, বাইরে যাবেন ভাবছিলেন, তাদের ক্ষেত্রে সুসময়। যারা প্রমোশনের ক্ষেত্রে যারা ভাবছিলেন যে আমার মাইনে বাড়ছে না, প্রমোশন হচ্ছে না, আমার টাকা বাড়ছে না, এই চাকরিতে মনে হচ্ছে চাকরি ছেড়ে দেবো, তাদের ক্ষেত্রে ভালো। হয়তো আপনার বস এসে আপনাকে বলবে যে আপনার চাকরি এবারে কিন্তু মাইনে আমরা বাড়াতে চলেছি। এইরকম ক্ষেত্রে যারা বিজনেস করছিলেন, যারা ভাবছিলেন বিজনেস উঠে যাবে, যারা ভাবছিলেন বিজনেস করবো কি না, চাকরির মধ্যে ঢুকে যাব, তাদের ক্ষেত্রে বলি ভালো সময় আসতে চলেছে। আপনারা বিজনেস ডেভেলপ আছে, ধৈর্য ধরুন। অর্থ বিশাল খরচা হয়ে যাচ্ছিল, রাখতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে খুব ভালো। আর্থিক সমস্যার মধ্যে ভুগছিলেন, যারা পড়াশোনার ক্ষেত্রে বলি পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো। এই সময় যারা রেজাল্ট ভালো হচ্ছিল না, যারা হায়ার এডুকেশন করবে, বিদেশে যাবেন পড়াশোনার জন্যে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। তাদের ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে এই সময়। অবশ্যই সঙ্গে থাকুন। যারা ভাবছিলেন যে জমি জমা কিনবেন, এই সময় কেনাকাটির ক্ষেত্রে খুব ভালো সময়। যারা জমির জন্য করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। শারীরিক দিক থেকে একটু সমস্যা আসবে, একটু সাবধানে চলবেন। খাওয়া দাওয়াটা ঠিকঠাক ভাবে, কিন্তু ডাইজেস্ট করার জায়গাটা একটু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। ওভারঅল 2025 কর্কট রাশির ভালো আসতে চলেছে। এই সময়টাকে কাজে লাগান, যদি লাগাতে পারেন 2025 কর্কট রাশির ক্ষেত্রে সুসময় আসতে চলেছে। ভালো সময় কাটবেন, অবশ্যই ভালো কাটবে। মণিভাস্কর চ্যালেঞ্জ দিয়ে দিল আপনাদের, 100% আপনাদের সময় ভালো আসতে চলেছে। তবে যারা মনে করছেন কার কী রাশি জানতে চান, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। অবশ্যই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কার কী নাম জানতে চলেছে। তবে আবারও আমাদের মনে হয় আরও অনেক কিছু নিয়ে আলোচনা করি, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব, আরও অনেক নতুন নতুন কিছু ভিডিও নিয়ে। তবে আজকে এখানেই আমাকে শেষ করতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজ এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।